দুপুরে ভাত খাওয়ার শেষ পাতে হোক বা রুটি পরোটা খাওয়ার সময় এইভাবে একবার আমের চাটনির রেসিপিটা বাড়িতে বানিয়ে দেখতে পারেন। একবার বানিয়ে আপনারা সারা বছর রেখে দিতে পারবেন। আর যখনই মন চাইবে এইভাবে অল্প করে নিয়ে খেয়ে দেখতে পারেন। খেতে বেশ ভালো হয়, বানানো একেবারে সহজ। নমস্কার, আমি রুমি। আপনাদের সবাইকে আবারও একটা দারুণ স্বাদের রেসিপিতে স্বাগত। কাঁচা আমের চাটনিটা বানানোর জন্য প্রথমে আমি 4টে কাঁচা আম নিয়েছিলাম, খোসাটাকে ছাড়িয়ে নিয়েছিলাম। তারপরে আমটাকে এইভাবে স্লাইস করে কেটে নিয়েছিলাম, আর আঁটি বাদ দিয়ে স্লাইস করে কাটতে হবে। এবার কড়াইতে বেশ কিছুটা পরিমাণ জল নিয়েছি, তার মধ্যে 1 চামচের মতন লবণ ছড়িয়ে দিলাম। খুব ভালো করে লবণটা জলের সঙ্গে মিশিয়ে নিতে হবে। খুব ভালো করে মেশানো হয়ে গেছে, জলটাও গরম হওয়া শুরু করে দিয়েছে। এখন সমস্ত আমের টুকরোগুলো গরম জলের মধ্যে দিয়ে দিতে হবে, তারপর ভালো করে মিশিয়ে নিতে হবে। আর আমের টুকরোগুলো আগে থেকে খুব ভালো করে জল দিয়ে ধুয়ে পরিষ্কার করে রেখেছিলাম। ফ্লেমটা মিডিয়াম টু হাইতে আছে। 10 মিনিট এইভাবে রান্না করে নিতে হবে, যাতে আমের টুকরোগুলো ভালো করে সেদ্ধ হয়ে যায়। 10 মিনিট মিডিয়াম টু হাই ফ্লেমে রান্না করে নিয়েছিলাম। আমের টুকরোগুলো ভালো করে সেদ্ধ হয়ে গেছে। এবার সেদ্ধ আমের টুকরোগুলোকে এইভাবে একটু ম্যাশ করে নিতে হবে। পুরোপুরি ম্যাশ করার দরকার নেই, এইভাবে হালকা করে ম্যাশ করে নিতে হবে, যাতে কিছুটা ম্যাশ হয়ে যায় আর কিছুটা গোটা থাকে। আর এদিকে একটা কড়াইকে গ্যাসের ওভেনের উপরে বসিয়ে দিয়েছিলাম। কড়াইয়ের মধ্যে বেশ কিছুটা পরিমাণ সরষের তেল নিতে হবে, আর অল্প একটু কালো জিরে দিয়ে দিলাম। আর দিয়ে দিচ্ছি 6-7টার মতন শুকনো লঙ্কা। ঝালটা আপনারা কম বেশিও করতে পারেন। আর এই চাটনিটা একটু বেশি করে সরষের তেল দিলে অনেক দিন ভালো থাকে আর খেতেও ভালো লাগে। 1 মুঠোর মতন রসুন নিয়েছিলাম, আর রসুনটাকে এইভাবে একটু সরু করে কেটে নিয়েছিলাম। রসুনগুলোকে খুব ভালো করে তেলের সঙ্গে মিশিয়ে নিতে হবে। তারপরে 2 মিনিট মিডিয়াম ফ্লেমে নাড়াচাড়া করে সমস্ত কিছু ভেজে নিতে হবে। আর এই সময় দিয়ে দিচ্ছি 4 চামচের 4 ভাগের 1 ভাগ হলুদ গুঁড়ো, আর হাফ চামচের মতন দিয়ে দিলাম কাশ্মীরি লঙ্কার গুঁড়ো। এতে কালারটা খুবই ভালো আসবে। সমস্ত কিছু খুব ভালো করে মিশিয়ে 2 মিনিটের মতন মশলাগুলোকে ভেজে নিয়েছিলাম। এবার সেদ্ধ করে রাখা আমটা দিয়ে দিতে হবে, আর দিয়ে দিতে হবে কিছুটা পরিমাণ চিনি। চিনিটা আপনারা কম বেশি করতে পারেন। আর এখানে আমি 50 গ্রামের মতন চিনি দিয়েছি। সমস্ত কিছু খুব ভালো করে মিশিয়ে নিতে হবে। এই চাটনিটা খুব বেশি মিষ্টির প্রয়োজন নেই, হালকা একটু মিষ্টি হলে খেতে অনেক বেশি ভালো লাগবে। সমস্ত কিছু যখন খুব ভালো করে মেশানো হয়ে যাবে, ফ্লেমটা মিডিয়াম টু হাইতে করে দিতে হবে, আর 10 মিনিট এইভাবে রান্না করে নিতে হবে। তাহলে চাটনিটা একটু শুকনো শুকনো হয়ে যাবে। এতে দেখতেও ভালো লাগবে আর খেতেও ভালো লাগবে। 10 মিনিট এইভাবে রান্না করে নিয়েছিলাম। কাঁচা আমের চাটনিটা একেবারেই রেডি। এবার ফ্লেমটা অফ করে দিতে হবে। ঠান্ডা করে নেওয়ার পরে যে কোনো একটা বয়ামের মধ্যে রেখে সারা বছর এইভাবে রেখে দিতে পারেন। চাটনিটা খুবই ভালো থাকবে। আর এই দারুণ স্বাদের কাঁচা আমের চাটনির রেসিপিটা ভালো লেগে থাকলে আপনারা যদি ফেসবুক থেকে রেসিপিটা দেখছেন, পেজটিকে ফলো করে নেওয়ার অনুরোধ রইল। ইউটিউব থেকে দেখলে চ্যানেলটি সাবস্ক্রাইব করে নেওয়ার অনুরোধ রইল। তো চলুন, ভিডিওটা আমি এখানে শেষ করছি। আপনারা সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন। আপনাদের সঙ্গে আবার নতুন রেসিপি নিয়ে দেখা হচ্ছে।